আসসালামু আলাইকুম। ফারুক টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা শিখছেন ক্যামতাসিয়া 2023 দিয়ে ভিডিও এডিটিং কোর্স। এই কোর্সটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এবং ভিডিও এডিটিং সম্পর্কে একদম কিছুই যারা জানেন না তাদের থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্যামতাসিয়া 2023 দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করে আপনি আপনার প্রফেশনকে আরও ডেভেলপ করতে পারবেন, সেজন্য এই কোর্সটি আপনি পরিপূর্ণভাবে শিখে নিন। আজকে আমরা দেখাবো ক্যামতাসিয়া 2023 দিয়ে ভিডিও এডিটিং কোর্সের ষষ্ঠ পর্বে আমরা দেখাবো। এখান থেকে গত পর্বে আমরা দেখিয়েছিলাম উপরের এগুলো সব দেখিয়েছি আমরা 2-3টা পর্বে। এবার আমরা দেখাবো টাইটেল এবং ইউএল কিট, এছাড়াও আমরা আরও কিছু প্রোগ্রাম দেখানোর চেষ্টা করব। চলুন আমরা টাইটেল দেখাই। এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এইখানে প্রথমে টেক লেখা আছে। এখান থেকে আমরা এই যে আমাদের প্লেহেডটা আছে এটা যেখানে নিব সেখানে নিয়ে রাখতে পারেন, নাও নিয়ে রাখতে পারেন, খুশি এটাতে টেনে আমরা যেখানে নেওয়ার প্রয়োজন এখানে নিয়ে নিলাম। এখন প্লেটটা এখানে এনে তারপরে এখান থেকে শুরু থেকে প্লে করি। এখান থেকে ক্রিয়েট টেক ইন্সপায়ার। আচ্ছা, এখন এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো ধরেন আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা, এটাকে চেপে নিচের দিকে নিয়ে আসি। আচ্ছা, এখানে নিয়ে আসি। তা দেখেন ব্যাকগ্রাউন্ডটা সাদা, এর জন্য উপরের লেখাগুলো ভালো বোঝা যাচ্ছে না, যে কারণে আমরা কালারগুলো চেঞ্জ করে দেবো। এখান থেকে আপনি লেখাগুলো চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখান থেকে কিছু একটা লিখে নিলেন, PLESE প্লিজ সাবস্ক্রাইব লাইক, ধরেন আমি এতটুকু লিখে দিলাম। এখন কালারগুলো এখান থেকে কালারগুলো আমরা চেঞ্জ করব। যেখানে সাদা আছে সেখানে আমরা ধরেন এটা দিলাম, তারপরেরটা এখান থেকে আমরা এটা দিলাম, তারপরেরটা আমরা এখান থেকে একটা দিয়ে দিই, ধরেন এটা দিলাম। এখন আমরা প্লে করে দেখি আমাদের কি হয়। এই প্লে করি। এখন দেখেন প্লিজ সাবস্ক্রাইব লাইক। এইভাবে আপনি এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। এই সেম নিয়মে আপনি কিন্তু বাকিগুলো ব্যবহার করবেন। বাকি দ্বিতীয়টা আমরা টেনে আনার পরে দেখে এখানে কি হয়। আপনার এডিটিংয়ের ক্ষেত্রে যেটা প্রয়োজন ঠিক সেইটাই আপনি কিন্তু ব্যবহার করবেন। এটা ওই একই লেখা দুইবার করে দেখাচ্ছে, তো এখান থেকেও কিন্তু এগুলো এডিট করতে পারবেন। এরকম প্রত্যেকটা জিনিসই দেখেন। এখানে থেকে আবার এটা প্লে করি, আর একটা নিয়ে এসে এখানে সিস্টেমটা একটু ভিন্ন। তো এখান থেকে যে সিস্টেমে লেখাটা আসছে এখানেও আপনার লেখাগুলো যেগুলো দিতে চান সেগুলো দেবেন, কালারগুলো চেঞ্জ করে দেবেন। দেখেন এগুলোর কাজ হচ্ছে প্রত্যেকটাই মূলত এরকম। আপনার যেইটা প্রয়োজন ঠিক সেইটাই আপনি এরকম নেবেন, টেনে নেওয়ার পরে আপনি প্লে করবেন। প্লে করার পরে আপনি মডিফাই করতে পারবেন, এটাকে আপনার মতো করেন ছোটো বড়ো করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন এটাকে এখান থেকে দেখেন ছোটো করি, এটা ছোটো করলাম। এই যে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি কিন্তু করতে পারেন। দেখেন আপনি বড়ও করতে পারেন। আবার ক্লিক করবেন, এই পয়েন্টে চেপে এরকম নিয়ে আসবেন, এখান থেকে উপরে নিয়ে যাই। দেখেন পুরো স্ক্রিন জুড়ে আমাদের কিন্তু এই ডিজাইনটা হয়ে গেল, যে পুরো স্ক্রিন জুড়ে। তো এইভাবে আপনারা এই প্রত্যেকটা ডিজাইন অ্যাপ্লাই করবেন, কারণ প্রত্যেকটা জিনিস দেখাতে যদি যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। যেমন এখানে একটা আছে অনেক দারুণ, এটা আপনি ব্যবহার করতে পারেন আপনার কাজের ক্ষেত্রে। এটা কালার চেঞ্জ করে দিলেই আপনার ব্যাকগ্রাউন্ড কালার উপরে ডিপেন্ড করবে আপনি আসলে কী কালার দিবেন। কারণ ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনার ব্ল্যাক থাকে তাহলে সাদা দেওয়া যাবে, যদি আপনার অন্য থাকে তাহলে তো আপনি সাদা দিতে পারবেন না। এখান থেকে এই কালারটা আমরা চেঞ্জ করে দিই। এই দেখেন এখন প্লে করেন তাহলে দেখতে পারবেন। এইভাবে এখানে অনেকগুলো টেমপ্লেটস রয়েছে, এখানে এগুলো আপনার কিন্তু ব্যবহার করতে পারেন। আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটিতে কোনগুলো প্রয়োজন ঠিক সেগুলোই আপনি কিন্তু নিয়ে ব্যবহার করবেন রিলেটেড। আচ্ছা, এরপরে ইউএল কিট কী রয়েছে দেখেন। এখানে দেখেন অনেকগুলো এখানে ব্রাউজার রয়েছে, এটাকে টেনে আনলাম। আনার পর দেখেন এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে ব্রাউজার সার্চ করলে যেরকম একটা লেখা আসে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি কিন্তু এডিট করে দিতে পারেন আপনি যেটা দেখাবেন ডেমো হিসেবে। এটা আপনি ছোটো বড়ো করে নিতে পারেন। তারপরে সাবস্ক্রাইব বাটন আছে, এটা আনতে পারেন আপনার যদি সাবস্ক্রাইব বাটন প্রয়োজন হয়। এরকম করে অনেকগুলো এখানে ফাংশন আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আছে দেখেন, এখানে মোবাইলের একটা সাইট আছে। অর্থাৎ আপনারা যারা ভিডিও এডিটিং করে ফেসবুক বা ইউটিউবের জন্য ভিডিও বানান, সেক্ষেত্রে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং অথবা মোবাইল দিয়ে যেই কাজগুলো আমরা দেখাই সেগুলো এডিট করার জন্য এরকম মোবাইলের যদি ব্যাকগ্রাউন্ডে ডিসপ্লেটা থাকে আর উপরে যদি স্ক্রিনটা থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। তো এইরকম এজন্য মোবাইলটা আনবেন। তারপর আপনার যে মোবাইল ভিডিও, যেমন আমি একটা ভিডিও এখানে এনে দেখাই, এই ধরনের একটা ভিডিও এখানে নিয়ে আসলাম। এখন আমরা এই ভিডিওটা এখানে নিয়ে আসি, আনার পরে
আমরা সাউন্ডটা 0 করে দিই। তো আমাদের যে ফোনটা আছে, ফোনটা আমাদের লাগবে, সেই ক্ষেত্রে আমরা দেখেন এই ফোনটা উপরে নিয়ে নিই। এই এখন আমাদের ভিডিওটা লাগবে হচ্ছে, ফোনটা এখানে নিয়ে ভিডিওটা লাগবে হচ্ছে উপরে, ফোনটা লাগবে নিচে। এখন এই ভিডিওটা যেভাবে আছে, এইটা ধরেন আমরা ফোনটা আড়াআড়ি করে রেখেছি, এটাও আড়াআড়ি করা প্রয়োজন। তখন এখান থেকে এরকম টেনে আড়াআড়ি করবেন, করার পরে ফোনের সাইজ অনুযায়ী এটাকে জাস্ট আপনারা মিশিয়ে নেবেন এরকম করে। এখন যদি প্লে করেন তাহলে দেখেন কি হয়, এই দেখেন ফোনের উপরে শুধু এই ডিসপ্লে টুল দেখাবে, এর বাইরে কিন্তু দেখাবে না এরকম। আর যদি আপনার ফোনটা একটু লম্বা হয়, আপনি দেখেন এখানে আমরা মিডিয়াতে যাই, তারপরে লাইব্রেরি, এখান থেকে আমরা যেটা নিয়েছিলাম তার আরেকটি নিব, অর্থাৎ পোর্ট্রেট যেগুলো সেগুলো নিব। তো পোর্ট্রেট এগুলো একটা নিলাম, এটা আমরা টেনে এখানে নিয়ে আসলাম। আচ্ছা উপরে নেই তো, কারণ ভিডিওটা নিচে নিতে হবে। এটা উপরে নিয়ে এটা পুরো ভিডিও যদি দিতে চান তাহলে পুরো ভিডিওতে এরকম টেনে যতটুকু ভিডিও সাইজ ততটুকু এরকম করে দিবেন, তাহলে দেখেন এই পর্যন্তই মোবাইলটা ঠিক থাকবে। এখন ধরেন আমাদের শর্ট ভিডিওর যদি সাইজ এরকম হয়, তাহলে আমরা কিন্তু ওই সেই ভিডিওটা যে আমরা মিডিয়াতে নিয়ে আসছিলাম এটাকে আমরা নিচে, আচ্ছা আমাদের ভিডিওটা উপরে নিয়ে গেলাম ট্রেনে, আর মোবাইলটা নিচে নিয়ে আসি, ভিডিওটা উপরে থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন যদি প্লে করি দেন কী হয় তার, আচ্ছা এখন মোবাইলটা দেখা যাচ্ছে না, কারণ মোবাইলটা থেকে ভিডিওটা বড়, এখন ভিডিওটা আমরা ছোটো করে দিব ডিসপ্লেটা। এই মোবাইলটাও আপনি ছোটো করতে পারেন, ধরেন এটুকু করলাম দেখানোর জন্য, জাস্ট আপনি মিলিয়ে নেবেন। এখন প্লে করলে এখন শুধুমাত্র এই মোবাইল ডিসপ্লেটার মধ্যেই কিন্তু এই ভিডিওটা দেখা যাবে। আমরা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিন্তু এখন যে এই ভিডিওটা দেখাচ্ছে এটা চাইলে আমরা অন্য কালার করে দিতে পারি, তাদের সমস্যা নেই। কিন্তু এই ভিডিওটা তাহলে দেখেন রাইট বাটন ক্লিক করলাম, প্রজেক্ট সেটিং, এখান থেকে যে কালারটা আছে এই কালারগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারে। প্রজেক্ট কালার, এই প্রজেক্ট কালার এখানে দেখেন সরিয়ে ফেলে এই যে কালারটা এখানে দেখা যাচ্ছে। তো এটা যদি সাইডে রাখি তখন দেখেন এটা কেমন দেখা যায়, এই এরকম জাস্ট দেখা যাবে। তা আমরা যেহেতু এইটা এখন মূল ভিডিওটা আবার নিয়ে যাই, Ctrl+Z দিয়ে আমরা পিছনে চলে গেলাম, এটাও ডিলিট করলাম, এটা ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। আচ্ছা এখন মোটামুটি এগুলো আমাদের দেখা শেষ। যে লাইব্রেরিতে যাই, লাইব্রেরি থেকে এগুলো আমাদের মোটামুটি ব্যবহারের সিস্টেম কিন্তু ওইরকমই। এখানে একটা সুন্দর ডিজাইন আছে দেখেন, এগুলো যেটা আপনার প্রত্যেকটা এরকম নিয়ে তারপরে দেখবেন যে আসলে কোনটার কী কাজ, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোথায় কোনটা ব্যবহার করা উচিত। দেখেন এটা টেনে এদিকে নিয়ে আসবে, এই যে এটা ভিডিওর সাথে কথার সাথে আপনার যেই কাজটা প্রয়োজন সেইটা আপনি দেখিয়ে দেবেন এগুলো নিয়ে। এখানে আরও কিছু অপশন আছে, এখানে দেখেন এই যে এখন প্লে করেন, এই যে এই লোগোগুলো আছে, আইকনগুলো, এই আইকনগুলো আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। এখানে অনেকগুলো দেখেন প্রত্যেকটার কালার রয়েছে, এই কালারগুলো এখান থেকে কিন্তু ক্লিক করে তারপরে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা এরপরে এইখান থেকে আছে দেখেন টগল অন অফ, এরকম যদি কোনো কিছু দেখার প্রয়োজন হয়, তাই পরবর্তী সকল পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।